আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেরাফর্মের স্টেট ফাইলটা নিয়ে এবং কিভাবে আমরা টেরাফর্ম স্টেট ফাইলটা রিমোটলি কনফিগার করতে পারি এবং কিভাবে আমরা ডাইনামোডিবি দ্বারা ওই স্টেট ফাইলটাকে আমরা লক করতে পারি। তো এই জিনিসটা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। তো বেসিক্যালি টেরাফর্ম স্টেট ফাইলটা কি? তো এখানে দেখেন একটা টেরাফর্ম যখন আমাদের ইনিট দেওয়া হয়, ইনিট কমান্ডের মধ্যে যখন ইনিশিয়ালাইজ করি তখন আমাদের একটা টেরাফর্ম টেরাফর্ম স্টেট ফাইলটা ক্রিয়েট হয়। সো আমি যদি এখানে ফাইলটা আমি যদি দেখতে চাই এখানে কি আছে, সো বেসিক্যালি এখানে টেরাফর্মের মাধ্যমে যে রিসোর্সগুলো ক্রিয়েট করা হবে সেই রিসোর্সগুলোর লিস্ট এখানে থাকবে। ওকে, সো তাহলে এইটার মধ্যে বেসিক্যালি এখন কোনো রিসোর্স ক্রিয়েট করে না এবং আমাদের ব্যাকএন্ডে আমরা দেখতে পাচ্ছি যে AWS কনসোলে কোনো রিসোর্স ক্রিয়েট করে না। তো এটা বেসিক্যালি আমাদের আমরা আগের ভিডিওতে আমরা দেখি জাস্ট মেইন একটা ফাইল, এটার মাধ্যমে জাস্ট আমরা EC2 ক্রিয়েট করবো, জাস্ট এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, জাস্ট আমরা একটা EC2 ক্রিয়েট করবো। তো আমাদের জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য চেষ্টা করি। সো আমি যদি এখন টেরাফর্ম অ্যাপ্লাই দেই, তাহলে বেসিক্যালি কি হবে, এই স্টেট ফাইলটার মধ্যে এই রিসোর্সের জিনিসগুলো এসে পড়বে, তাই না? সো এইখানে তাহলে এখন যেটা প্রবলেম হলো আমি যখন আমার লোকাল পিসি থেকে কাজ করতেছি তখন তাহলে আমি এই স্টেট ফাইলটা শুধু আমি একা ইউজ করতে পারবো, অন্য কেউ ইউজ করতে পারবে না, তাই না? কারণ আমার লোকাল পিসিতে অন্য কেউ অ্যাক্সেস করতে পারতেছে না। তো এইরকম যদি এরকম সিচুয়েশন হয় যে মনে করেন একটা প্রজেক্ট যেটার মধ্যে মাল্টিপল ডেভেলপাররা এই টেরাফর্মের স্টেট ফাইল ইউজ করবে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা করব, আমাদের এই স্টেট ফাইলটা আমরা বেসিক্যালি রিমোটলি কনফিগার করব। তো রিমোটলি অনেকভাবে কনফিগার করা যায়। আমি যদি গুগলসে যাই, যদি একটু সার্চ দিই, এখানে অলরেডি আছে টেরাফর্ম স্টেট ফাইল লিখে যদি আমি এই প্রথমটাই, সো এখানে বেসিক্যালি অনেকভাবে করা যায়। এই অপশনগুলো দেওয়া হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইজিয়েস্ট ওয়েটা হইতেছে গিয়ে আমরা S3 ফাইল দিয়ে কনফিগার করব। তো জাস্ট আমরা একটা ফাইল বানাবো, অথবা আমাদের main.tf ফাইলের মধ্যে আমরা ইচ্ছে করে রাখতে পারি। সো আমরা যদি চাই যে এই main.tf ফাইল ইচ্ছা করলে আমরা এই ফাইলের মধ্যে এখানে আমরা লিখতে পারি, অথবা আমি একটা ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করতে পারি। দুইটা ভাবে করা যায়। তো বেস্ট ওয়ে হইতেছে গিয়ে আমরা একটা ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করব। ওকে, সো তাহলে আমরা যেটা করব, সো vi যে কোনো নাম দিতে পারি। সো ব্যাকএন্ড নামটা দিলে বেটার হয়। সো tf, সো আমি এই কোডটা জাস্ট কপি করে নিয়ে আসবো। এখন আমাদের কয়েকটা জিনিস লাগবে। এর মধ্যে কি লাগবে, এখানে আমাদের একটা বাকেট ক্রিয়েট করতে হবে, সেই বাকেটের নামটা দিতে হবে এবং বাকেটের কোন লোকেশনে এইটা সেভ হবে সেটা, এবং আমাদের বাকেটটা যেই রিজনে ক্রিয়েট করা হয়েছে সেই জিনিসটা আমাদের দিতে হবে। সো তাহলে আমরা একটা বাকেট ক্রিয়েট করি। সো আমাদের এখানে অলমোস্ট আই থিঙ্ক হয়ে গেছে, এটা যেটা অ্যাপ্লাই দিয়ে আসছিলাম। সো দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। সো এটার মধ্যে বেসিক্যালি আমরা জিনিসগুলো অ্যাক্সেস করবো। সো আমি এখন একটা S3 ওপেন করি। একটা বাকেট ক্রিয়েট করি, আমি USS1 এ আছি। সো নাম দেই টেরা ডে 2025। অবভিয়াসলি এটা আমাদের ইউনিক হইতে হবে, আমরা এটা অলরেডি জানি। সো আমি ইচ্ছা করলে এখানে বাকেটের ভার্সন ইনটা এনেবল করে দিতে পারি, যেটা আমাদের নেক্সট বেসিক্যালি কাজে লাগবে, না দিলে কোনো সমস্যা নেই। ওকে, সো আমি ক্রিয়েট বাকেট দিলাম। সো বাকেটটা এটা ছিল। সো বাকেটটা ক্রিয়েট করা বেসিক্যালি আরো একটু অর্গানাইজ করার জন্য আমরা জাস্ট একটা ফোল্ডার দিয়ে দিই, যেটা বুঝতে পারি যেটা টেরাফর্মের কাজই করতেছি। সো এখানে অলরেডি টেরাফর্মের নাম দেওয়া আছে। সো আমি জাস্ট বাকেটের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম টেরাফর্ম। এটা জাস্ট না দিলে হবে, জাস্ট অর্গানাইজ করে বোঝার জন্য যে আমরা টেরাফর্মের স্টেট ফাইলটা নিয়ে কাজ করতেছি এবং টেরাফর্ম স্টেট ফাইলটা কোথায় আছে এটা বোঝার জন্য। সো আমি টেরাফর্ম একটা নাম দিলাম। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফাইলে যে আমাদের বাকেটের নাম যেটা ছিল, তো আমরা দিচ্ছি টেরাফর্ম ডে 2025 এবং এইখানে বেসিক্যালি আমরা দিয়েছি টেরাফর্ম। এটার ভিতরে যে আমরা ব্যাকএন্ড নামে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করি, ব্যাকএন্ড। সো এইটার ভিতরে বেসিক্যালি আমাদের এটা থাকবে। সো USS1। সো সবকিছু ঠিক আছে। ওকে, সো তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমরা যদি টেরাফর্ম ইনিট দেই তাহলে এটার মধ্যে
ওইটা যে স্টেট ফাইলটা যেটা ছিল সেটা এইখানের মধ্যে এসে পড়বে। দেখেন এখানে মধ্যে কোনো ফাইল নাই। ওকে, আমি যেটা ব্যাকে যাই, সো এটা এই ফোল্ডারের ভিতরে আমার কিচ্ছু নাই, ঠিক আছে। সো আমি আবার একটু ব্যাকে যাই। তো আমার এখন যেটা করতে হবে, এর আগে আমি কিছু দেখিয়ে নেই যে আমাদের যে স্টেট ফাইলটা ক্রিয়েট করলাম, সো আমাদের স্টেট ফাইলটা ছিল এইটা। সো এটা আমি যেহেতু রিসোর্সটা ক্রিয়েট করছি, সব রিসোর্সের ইনফরমেশনগুলো বেসিক্যালি এখানে থাকে। আমাদের যে পুরো রিসোর্সের জিনিসগুলো আছে টিআরএফের মধ্যে যত রিসোর্স ক্রিয়েট করা হবে সবকিছু ইনফরমেশন এই স্টেট ফাইলের মধ্যে থাকবে। ওকে, তো তাহলে আমরা এখন যেটা করব, এই স্টেট ফাইলটা আমরা এখান থেকে নিয়ে যাব আমরা S3 এর মধ্যে। দ্যাট মিনস তাহলে এই S3 থেকে যে কোনো ইউজার ওইটা অ্যাক্সেস করতে পারবে। তো তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখন এটা থেকে ওখানে নিব। সো এটার জন্য আমরা জাস্ট এখন যদি টেরাফর্ম ইনিট দেই, দেখি কি হয়। দেখেন ইনিশিয়ালাইজ ব্যাকএন্ড করতেছে সে। তাহলে এই আমার এখানে যে স্টেট ফাইলটা ছিল সেটাকে সে কপি করে নিয়ে যাবে, এস দিই, কপি করে নিয়ে S3 এর মধ্যে নিয়ে যাবে। একটু ওয়েট করি। সো কপি করে নিয়ে গেছে। তো আমি যদি এখন এই টেরাফর্ম ফোল্ডার ভিতরে ঢুকি, রিফ্রেশ দিই, দেখেন ব্যাকএন্ড নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো এটা যদি আমি দেখতে চাই, সো আমরা যেই জিনিসগুলো দেখলাম সেম জিনিসটাই এইখানে এসে পড়ছে। ওকে, আমরা যেই স্টেট ফাইলটা ছিল সেই ফাইলটা এখানে এসে পড়ছে। তো এখন যদি লাইক আমি তাহলে ওই স্টেট ফাইল বেসিক্যালি ডিলিট করে দিই। সো আমার এই দুইটা ফাইল লোকালি যে ফাইলটা আছে লাগবে না। তো লাইক যাতে কনফিউজ না হয়ে যায়, এখানে বেস্ট হয়েছে কি আমরা এটাকে রিমুভ করে দিই। তো rm মাইনাস fr এইটা, দেন এটা বেসিক্যালি তাহলে আমাদের কোনো স্টেট ফাইল লোকালি আর নাই, আমাদের স্টেট ফাইলটা এখন তাহলে আছে S3 এর ভিতরে। ওকে, তাহলে এখন যেটা আমি জাস্ট বুঝাতে চাচ্ছি সেটা হইতেছে গিয়া, তো এখন তাহলে আমি এইটা একটা ইউজার আমার মধ্যে আছে। তো আমি যদি আমার S3 এর মধ্যে যাই, তাহলে এটা মনে করেন ওয়েব 202 আছে, ঠিক আছে। ট্যাগটা আমি জাস্ট ট্যাগটার নামটা চেঞ্জ করব। তো আমি যেটা আরেকটা কাজ করেছি কি, আমি এই সেম স্টেট ফাইলটা দিয়ে আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব। সো তাহলে আমার যেটা করতে হবে, এখানে আমি অলরেডি কি বলে ইউজার নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করেছি, user2। সো আমাদের ধরতে হবে যে লাইক ওইটার মধ্যে আচ্ছা, এটার মধ্যে আমাদের ই ফাইলগুলি আছে, ওই ফাইলগুলো আমি একটু ডিলিট করে দিই। সো বেটার হলে আমি আরেকটা টার্মিনাল ওপেন করি। ওকে, এখানের মধ্যে এটা আছে। সো এটার মধ্যে এই দুটো স্টেট ফাইল আমি ডিলিট না করে আমি আগে S3 ডাইরেক্টের মধ্যে ব্যাকএন্ড ডিরেক্টের মধ্যে কনফিগার করি। আর আরেকটা হইতেছে সুবিধা হইতেছে কি, আমি এই কোডটাকে ভিজুয়াল কোডে ওপেন করি, এটার জন্য আমার একটু সুবিধা হবে। সো আমি তাহলে এইটার মধ্যে ব্যাকএন্ড নামে এই ফোল্ডারটা আমি এখন ফাইলটা আমি user2 যেটা একটা ফোল্ডার ক্রিয়েট করছি সেটার মধ্যে নিয়ে যাব। সো এটার মধ্যে এই লেভেলেই তো সেম ব্যাকএন্ডে সেম কনফিগারেশন ফাইলটা। সো এটা ধরে নিতেছে বেসিক্যালি আমি আর পুরোটা করলে জিনিসটা ক্লিয়ার হবে। সো আমি যে ধরে নিতেছি কি এটার মধ্যে একটা ইউজার, এটার মধ্যে একটা ইউজার, দুইটা ইউজার দুইটা পিসি থেকে এখন এই একই সেম স্টেট ফাইলটা নিয়ে কাজ করবে, সেই জিনিসটা বোঝার জন্য আমি এটা করতেছি। সো আমরা তাহলে আগের মধ্যে আমরা ছিলাম হইতেছে গিয়া এইটার ভিতরে, এটা হচ্ছে গিয়া রিমোট স্টেট এটার ভিতরে। তো এটার ভিতরে আমি আরেকটা ফোল্ডার করেছি ইউজার। সো এইটা একটা লাইক ইউজার, ওইটা আরেকটা ইউজার বোঝার জন্য আমি ডিফারেন্ট আরেকটা ডিরেক্টরি নিয়ে করতে পারতাম। আমি যদি এখন লাইক টেরাফর্ম ইনিট দেই, দেখি কি হয়। সো বেসিক্যালি সেম ওয়েতে এই ইউজারটাই ওই লাইক টেরাফর্ম স্টেট ফাইলটা ইউজ করে। ওকে, সো তাহলে আমি এটা লাইক ডিলিট করে দেই, সেফার user2। ওকে, সো তাহলে এটার মধ্যেও এই ইউজারটা হইতেছে গিয়া ওই S3 এর স্টেট ফাইলটা ইউজ করতেছে এবং এইটার মধ্যে এই ইউজারটা ওই স্টেট ফাইলটা ইউজ করতেছে।
ওকে, ভিডিওটা পুরোটা দেখলে জিনিসটা আমার বেসিক্যালি ক্লিয়ার হবে। তো তাহলে আমি এখন যেটা কি করতে চাচ্ছি, আমি এখন তাহলে চাচ্ছি যে এই S3 স্টেট ফাইলটা নিয়ে দুইটা ইউজার বেসিক্যালি কাজ করবে, এই কারণে আমি দুইটা টার্মিনাল ওপেন করেছি। তো আমি এখন যেটা চাচ্ছি, প্রথমে যে ইউজারটা, সেই ইউজারটা মনে করেন লাইক ভিআই মেইনের মধ্যে যা আমি জাস্ট কি করব, আচ্ছা আমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি তো ভেরিয়েবলকে চেঞ্জ করতে হবে। সো ভিআই, এবার থেকে আমি এখানে যেটা করব সেটা হইতেছে গিয়া, মনে করেন এটা 3 দিলাম, আমাদের যে ট্যাগটা সেই ট্যাগটা আমি 3 দিলাম, সেভ করলাম। ওকে, সেমই স্টেট ফাইলটা যেহেতু নিয়ে কাজ করতেছে, দ্যাট মিন সেই রিসোর্সটা নিয়ে কাজ করতেছে। সো সেই ওয়েতে আমি এটার মধ্যে আমি মনে করেন এটার মধ্যে 3 দিয়েছি, তো এটার মধ্যে 4 দিই। ওকে, এখন তাহলে কি হবে? সো আমি যদি প্রথম এটা থেকে টেরাফর্ম প্ল্যান দিই, তো দেখি জাস্ট স্টেপ বাই স্টেপ বোঝার জন্য দিলাম, প্ল্যানটা দিলাম। এটার মধ্যে আমি টেরাফর্ম প্ল্যান দিই। সো এটা তাহলে কি করতেছে, ওয়েব 2.0 থেকে 2.0.3 নামটা ইউজ করতেছে, এবং সেম ক্ষেত্রে এটাও কি করতেছে, এটা কি করতেছে 2.0.2 থেকে 2.0.4 নামে চেঞ্জ করতেছে। তাহলে জিনিসটা বেসিক্যালি কি হবে, এই ইউজারটাও কাজ করতে চাইতেছে, ওই ইউজারটাও কাজ করতে চাইতেছে, দুইটা কনফ্লিক্ট হয়ে যাবে, কোনটা যে মানে পারফেক্ট সেটা আসলে বোঝা যাবে না, দুজনের কাজই মানে মিস্টাফ হয়ে যাবে। তো আমি যদি এখন মনে করেন এখানেও ইয়েস দিলাম, এরকম অ্যাপ্লাই অটো, এটাও দিলাম, এটা এখান থেকে আমি দিলাম এটা, তাহলে যে কোনো একজন ইউজারের কাজটা বেসিক্যালি থাকবে না, তাই না? সো ও করতেছে, ও ওর মতো করছে, দুজনের মতো কাজ করবে, তো যে কোনো একজনের ডেটাটা বেসিক্যালি আপডেট হবে, ওরটা হবে আগে অথবা ওরটা পরে। দেখেন ওরটা হয়ে গেছে, তো ওরটা পরে, তো ওইটাকে বেসিক্যালি লাস্টে যে 2.0.4টা পাবো, তো 2.0.3টা বেসিক্যালি পাবোই না। তো আমি যদি এখন রিসোর্সে যাই, দেখেন ওই 3 যেটা কাজ করলো, তাহলে ওইটা আমরা দেখতেই পারলাম না, ডিরেক্ট 2.0.4 এর কাজটা আপডেট হয়ে গেছে। তো এই জিনিসটা বেসিক্যালি ওভারকাম করার জন্য আসছে গিয়া লকিং সিস্টেম। তো আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করতে পারি, এই ইউজারটা যখন কাজ করবে, তো তখন যদি এই স্টেট ফাইলটা লক করে ফেলে, তখন আরেকটি ইউজার যদি কাজ করতে যায়, তখন যখন দেখবে লক করা, তখন আর সে ঢুকতে পারবে না। তো যতক্ষণ পর্যন্ত না এই ইউজারের কাজটা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত লকটা ছাড়বে না। যখনই ওর কাজ করা শেষ হয়ে গেলে লকটা ছেড়ে দিবে, তখন তাহলে এই যে কাজ করবে সেইটা তাহলে ওইটার উপরে আপডেট হবে। তো এই জিনিসটা বেসিক্যালি আমরা এখন অ্যাপ্লাই করবো। এটা কিভাবে করব, আমরা বেসিক্যালি করবো এটা থেকে ডাইনামোডিবি দিয়া। তো আমাদের যেটা করতে হবে, আমরা ডাইনামোডিবিতে যা একটা টেবিল ক্রিয়েট করব। সো আমি ডাইনামোডিবি লিখি, ডাইনামোডিবি ওপেন করলে এখানে কোনো টেবিল নাই। সো আমি টেবিলে যাব, টেবিল ক্রিয়েট করবো, ক্রিয়েট টেবিল। সো আমি নাম দেই, যে কোনো কিছু আমরা নাম দিতে পারি, টিবি ডেভ টেরাফর্ম 2025, জাস্ট এটা আমি নাম দিলাম। এখানে আমার একটা নাম দিতে হবে, লক আইডি নাম দিতে হবে, সো যেভাবে আছে সেইভাবেই। তাহলে এইটা আমার নাম, এই নামটা আমার লাগবে, এবং আমি এখন ক্রিয়েট টেবিল দিই। সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইয়ের মধ্যে ওপেন করাই আছে। সো এইটাও একটা ব্যাকএন্ড, এটাও একটা ব্যাকএন্ড, দুইটারই ব্যাকএন্ড। সো আমরা যেটা করব, যেটা লিখতে হবে ডাইনামোডিবি, ভ্যালু আমরা, সরি
কপি করে নিয়ে আসছিলাম, টেবিলের নাম এইটা। সো এই সেম লাইনটা আমরা ওইটার মধ্যে করব। সো তাহলে আমরা কি করলাম, জাস্ট লিখলাম ডায়নামোডিবি আন্ডারস্কোর টেবিল, তারপর আমরা যেই ওই টেবিলটার নাম দিয়ে আসলাম সেই টেবিলের নামটা এইটা। ওকে, সো আমাদের এইটা একটা ফাইল ছিল আর একটা ছিল এইটা। সো আমি ভিএস কোডটা করলাম যাতে কোনো মানে আমার সিনট্যাক্স ভুল হলে আমি ধরতে পারবো, এই কারণে। আর আরেকটা জিনিস বোঝানোর জন্য যে লাইক ডাইনামোডিবি দেওয়ার পরে যে এক্সাক্ট স্পেলিংটা ঠিক আছে এটা বোঝার জন্য। সো আমি যদি এখন এখানে যাই, সো দেখেন আমার ব্যাকএন্ডের মধ্যে আমরা বেসিক্যালি এইটা আনছি এবং ওইটার মধ্যে আমরা বেসিক্যালি আমরা এই লাইনটা অ্যাড করেছি। ওকে, আর আমি যদি টেবিলের মধ্যে যাই, এখন আমাদের ডাইনামিক টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, এই টেবিলটা আমার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এইটার মধ্যে এখন লকিং সিস্টেমটা অ্যাড হবে। তো আমি আবার একটু চেঞ্জ করি বেসিক্যালি। সো আমাদের যেটা ছিল প্রথমে যেটার মধ্যে যদি যাই, ক্যাট ভেরিয়েবলের মধ্যে যদি আমি যাই, ক্যাট না ভিআই দিয়ে করতে হবে। আমি এখন যেটা করব, প্রথম স্ক্রিন থেকে লাইক করলাম, এটাকে 5 সেভ করলাম, এটার থেকে আমি এখন লাইক 7 করলাম। ওকে, এখন তাহলে আমি কি করব, লাইক টেরাফর্ম প্যান দিয়ে দেখি কি হয়। আচ্ছা, আমি যেহেতু ডাইনামোডিবি এটা অ্যাড করেছি, তো আমার এটা আবার ইনিশিয়ালাইজ করতে হবে। আমার একটু মার্চ করতে হবে, এখানে কমান্ডটা দেওয়া আছে মাইগ্রেট করার জন্য, যেহেতু রানিং ফাইলের উপরে আমি চেঞ্জ করতেছি তো এই কারণে এটা করা লাগছে। তো ওইটার মধ্যে আবার সেম জিনিসটাই করা লাগবে। যেই আমরা মনে করেন লাইক ব্যাকএন্ড ফাইলের মধ্যে কাজ করলাম, যে স্টেট ফাইল, তো এটার জন্য আমাদের ইনিশিয়ালাইজটা করতে হবে, যে ডাইনামোডিবি জিনিসটা অ্যাড হয়েছে, জিনিসটা লাইক স্টেট ফাইল জানাতে হবে, এটার জন্য বেসিক্যালি আমরা করলাম যে যে চেঞ্জগুলো করলাম সেই কারণে মাইগ্রেটটা আমরা দিয়ে দিলাম। সো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো আমি এখন যদি প্রথম স্ক্রিনটা থেকে টেরাফর্ম প্ল্যান দেই, ওইটার মধ্যে দিয়ে দিই একসাথে, বুঝতে পারবো টাইম যদি কনজিউম না হয়। ওকে, এটা তাহলে কি করেছে, 2004 থেকে 2005 করেছি, আর এটার মধ্যে এখন আসেনি। সো এটার মধ্যে কি করে 2004 থেকে 2007 যাবে। ওকে, এখন তাহলে আমি এটাকে টেরাফর্ম অ্যাপ্লাই অটো অ্যাপ্রুভ, সো ও তাহলে কাজ করতেছে। এখন আমি পরের স্ক্রিনটা যদি যাই, টেরাফর্ম অ্যাপ্লাই অটো, দেখেন কি আসে, ও একটা ইরোড দিবে যে ওই সিস্টেমটা অলরেডি কি ইউজ করতেছে। দেখেন ইরোড দিয়েছে, স্টেট লক, ওই সিস্টেমটা অলরেডি লক করা আছে এবং লক আইডি এখানে দেওয়া আছে, যে আমরা যে এই ফাইলটা ক্রিয়েট করছি সেখানে এটা দেওয়া আছে, এবং ও ওইটার মতো কাজ করছে, ও কলম কাজ করে শেষ করে ফেলছে। ওকে, তো আমি যদি এখন লাইক এই ফাইলের মধ্যে যাই, এখানে আমি ওই কি বলে লকটা বেসিক্যালি খুলে গেছে, করা শেষ হয়ে গেছে, তো এই কারণে। তো আমি এই জিনিসটা আবার দেখাই, তো এখানে বেসিক্যালি লকের এটা থাকে, তো ওর কাজটা শেষ হয়ে গেছে এই কারণে এখানে লকটা থাকে। তো লক থাকলে এখানে আরেকটা কোড থাকে। তো আমি যদি আবার স্ক্রিনটায় যাই, এখন যদি তাহলে ও বেসিক্যালি করতে পারবে। ওকে, আগে যেহেতু করতে পারে নাই, ইরোড দিয়েছিল, ওর কাজটা শেষ, এই ইউজারের কাজটা শেষ, প্রথম ইউজারটা। এখন যদি অ্যাপ্লাই করে তাহলে ও করতে পারবে। ও যদি এখন কিছু করতে চায় বেসিক্যালি দিবে না, লক দেখাবে। আর আমি যদি এখানে একটু রিফ্রেশ দিই, দেখেন এই দেখেন একটা আইডি আসছে, ওই ডাইনামোডিবির মধ্যে একটা আইডি আসছে যে এই স্টেটটা লকিং অবস্থায় আছে, অন্য কেউ ইউজ করতে পারবে না। ও এখন প্রথম ইউজারটা ইরোড আসছে, ও ওর মতো কাজ করতেছে। সো তাহলে যেটা সুবিধা হলো, তাহলে এখন ওর কাজ শেষ হয়ে গেল, তাহলে ওই ওর কাজের উপরে কোনো হ্যাম্পার করবে না, ওর যেই নতুন আপডেটটা থাকবে সেইটার উপরে বেসিক্যালি ও কাজটা করবে। তাহলে এতে হবে কি, একটা ইউজার আরেকটা ইউজারের সাথে
যে ওর কাজ কনফ্লিক্টে করে সেই জিনিসটা হবে না। এইটাই বেসিক্যালি হচ্ছে কি টেরাফর্ম লক। তো আমার কাজটা শেষ হয়ে গেছে, ও লাইক এই কাজটা শেষ হয়ে গেছে। তো এখন যদি আমি এটা রিফ্রেশ দিই, এই লকিংটা থাকবে না আর। দেখেন লকিংটা চলে গেছে। So, এইটাই বেসিক্যালি আমি লাইক বোঝাতে চেষ্টা করতেছিলাম যে আমাদের তাহলে আজকের ভিডিওর যেটা মানে মেইন সারমর্ম হলো তাহলে কি হলো, আমরা যখন একটা সিঙ্গেল ইউজার আমাদের লোকাল পিসিতে কাজ করে তখন তাহলে আমাদের স্টেট ফাইলটা লোকালি থাকে, তাহলে এই অন্য ইউজার এই জিনিসটা লাগতেছে না। কিন্তু যখনই আমাদের একটা প্রজেক্টের মধ্যে মাল্টিপল ইউজার কাজ করবে তখন স্টেট ফাইলটা লোকালি থাকলে হবে না, তখন স্টেট ফাইলটা আমাদের অবশ্যই লাইক ডাইনামিক্যালি থাকতে হবে বা রিমোটলি থাকতে হবে, যেটা সে অনেকে ইউজ করতে পারে। তো আমরা S3 মধ্যে আমাদের স্টেট ফাইলটা রাখছি, ওই S3 ফাইলটা লাইক মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতে পারতেছে। তো আমরা এখানে দুইটা ইউজারকে দেখিয়েছি, তো এটার মধ্যে ওই অ্যাক্সেস ফাইলটি ইউজ করতেছে, এটার মধ্যে ইউজারটা অ্যাক্সেস ফাইলটি অ্যাক্সেস করতেছে। বাট তখন সমস্যাটা হলো যে দুইটা ইউজার যাতে একই জিনিস সেম ভাবে করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে গিয়া ওদের কাজটা কনফ্লিক্ট হয়ে যাবে। এই কারণে লকিং সিস্টেমটা অ্যাড করলাম। তো আমরা ডাইনামিডিবির মধ্যে লকিং সিস্টেমটা অ্যাড করলাম। তো একটা ইউজার যখন কাজ করবে তখন সে ওই স্টেটটাকে লক করে রাখবে, যতক্ষণ পর্যন্ত না ওই ইউজারের কাজটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওই স্টেটটা লকে থাকবে। ওর কাজ শেষ হয়ে গেলে লকিংটা খুলে দেবে, তখন আরেকটা ইউজার তার কাজটা আপডেট করতে পারবে। তো এইটাই ছিল বেসিক্যালি আজকে ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।